বাংলা ভাষায় দেখিয়ে দেবো। একদম কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে আপনাদের ভূমিহীন ক্ষেত মজুরের ফর্মটা আপনাদের নামে এন্ট্রি হয়েছে কিনা। এখন সবে তো কাল লাস্ট ডেট গেল, তো এই ফর্মগুলো কী হবে, এখন ব্লক অফিসে বা পৌরসভা অফিসে যাবে বা পঞ্চায়েত অফিসে যাবে, সেখান থেকে ছেলেরা এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে আপনাদের নামটা উঠবে এবং আপনারা পদ্ধতিটা দেখে রাখুন যে কোনো কোনো জায়গায় কাজ শুরু হয়ে গেছে। তো আপনারা পদ্ধতিটা দেখে রাখলে কী হবে, আজকের নাম ওখানে দেখতে পেলেও একদিন দুদিন পর সেম প্রসেসটা ফলো করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নামটা ভূমিহীন ক্ষেত মজুরে এন্ট্রি হয়েছে কি না। সেইটা ফোন নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে আপনারা সহজ পদ্ধতিতে দেখতে পারবেন। এই কদিন আমি একটু ব্যস্ত ছিলাম ক্যাম্পে, তো ক্যাম্পের ব্যস্ততার কারণে ভিডিও আমি দিয়ে উঠতে পারিনি। তো আজ থেকে রেগুলার ভিডিও আসবে এবং আমি যে আপনাদের আজকের ভিডিও দেখিয়ে দেবো যে আপনারা ভূমিহীন ক্ষেত মজুর যে ফর্মটা জমা দিয়েছেন, সেই ফর্মটা বাড়ি বসে একদম পাতি বাংলায় সহজভাবে, কোথাও যেতে হবে না, কোনো অনলাইনের দোকানে যেতে হবে না, কাউকে টাকা দিতে হবে না, কিছু করতে হবে না, বাড়িতে বসেই একদম আপনারা ফোনটা একটু ব্যবহার করতে জানলেই হবে। আপনি যদি ফোন রিসিভ করতে পারেন তো আপনিও আপনার নামটা আছে কি না বা ভূমিহীন ক্ষেত মজুরি এন্ট্রি হয়েছে কি না সেটা আপনি সহজভাবে দেখতে পারবেন। তো তার জন্য আপনাদের আমি এরপর ফোনটা মানে ক্যামেরাটা অফ করে আমি আমাদের ফোনের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ভূমিহীন ক্ষেত মজুরের নাম আছে কি না, এটা হচ্ছে ওই ভূমিহীন ক্ষেত মজুরের ওয়েবসাইট। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার লেখা আছে। ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প ভূমিহীন, এখানে আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন, এখানে আছে। তো চেক অ্যাপ্লিকেশন আছে, নিউ অ্যাপ্লিকেশন, সব কিছু দেখতে পাচ্ছেন। তো এখানে আসবেন কী করে, তার জন্য আপনাদের গুগলে যেতে হবে, বা যারা গুগল ক্রম ইউজ করেন সেখানে এই গুগল ক্রম ইউজ করেন যারা, তারা এই গুগল ক্রম ইউজে এখানে লিখবেন, বা যারা গুগল ইউজ করেন সেখানে লিখবেন ভূমিহীন ক্ষেত মজুর। দেখুন লেখাই আছে ভূমিহীন ক্ষেত মজুর, লিখলে প্রথমে একদম ওয়েবসাইটটা খুলে যাবে, এরকম চলে আসবে সব কিছু। চলে আসার পরে আপনারা এখানে আসবেন ব্যাক করে নিচের দিকে, আসার পরে এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে ভূমিহীন ক্ষেত মজুরের যেই অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর লেখা আছে কি, একটু জুম করবেন, লেখা আছে কি ক্ষেত মজুরদের আর্থিক অনুদান প্রকল্প নতুন, মানে যারা নতুন আবেদন করেছে তারা। আপনার ক্লিক করবেন যে নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। করার পরে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনাদের আধার নাম্বার দেবেন, আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন। এখানে আধার বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের নামে এন্ট্রি হয়েছে কি না সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি একটা মোবাইল নাম্বার দিলাম, দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, মানে এখনও এন্ট্রি হয়নি এই নাম্বারে, সেই জন্য দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তো আপনারা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে কিছুদিন পর পর চেক করবেন যে এন্ট্রি হয়েছে কি না। নিশ্চয়ই ওখানে আপনাদের নাম শো হবে যদি এন্ট্রি হয়ে থাকে। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এই ওয়েবসাইটে আসবেন, বা এই ওয়েবসাইটের বিষয়ে, মানে এই ভূমিহীন ক্ষেত মজুরের বিষয়ে যে ভালোভাবে আপনারা যদি পড়তে চান যে বিষয়টা কী, আরও যদি ভালোভাবে জানতে চান, তো এখান থেকে এসওপি ডাউনলোড করে দিতে পারেন। এই এসওপিটা দেখিয়ে দিচ্ছে, এই ওয়েবসাইটে আসার পরে লেখা আছে এসওপি, এই এসওপিতে ক্লিক করলে বাংলাতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আশা করি সমস্যা হবে না। তো এখানে আপনারা সমস্ত কিছু বাংলায় লেখা আছে দেখতে পারবেন, যে বিষয়টা এই প্রকল্পের বৈশিষ্ট্য কী, কাদের জন্য প্রকল্প, কী কী ডকুমেন্ট লাগবে, এমনকি যোগ্যতা কী, এমনকি ফর্মটাও দেওয়া আছে যে কটা ফর্ম ফিল আপ করেছেন, চেক লিস্ট A to Z সমস্ত কিছু দেওয়া আছে। আর আপনারা এই ওয়েবসাইটে আসবেন কী করে তার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একদম পাতি বাংলায় এখানে লিখবেন ভূমিহীন ক্ষেত মজুর। ভূমিহীন ক্ষেত মজুর লেখার পরে এই প্রথম ওয়েবসাইটেও ক্লিক করতে পারবেন, করলে এরকম ডিরেক্ট আপনার ফার্মার সার্চে চলে আসবেন। তো আপনারা এখানে তারপরে আপনাদের একটা ফোন নাম্বার দেবেন যেটা আপনারা ফর্মে দিয়েছেন, দেওয়ার পরে সার্চে ক্লিক করলে এখানে আপনাদের নামটা দেখিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।